অনেকেই রোনালদোর সাইনিংয়ের সাথে এমবাপ্পের সাইনিংকে তুলনা করেন। বলছেন রোনালদো যেমন রিয়ালে একটা বিপ্লব নিয়ে এসেছিল, এমবাপ্পেও তেমনই একটি বিপ্লব নিয়ে আসবে। আসলে কি তাই? রোনালদোর সাইনিং আর এমবাপ্পের সাইনিং কি এক? রোনালদোর সাথে এমবাপ্পের সাইনিং তুলনা দিয়ে আসলে কোনো লাভ নেই। রোনালদো যখন ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেয়, তখন ম্যানচেস্টার ইউনাইটেড ছিল সবচেয়ে শক্তিশালী ক্লাব। ইউরোপে তাদের দাপটের সামনে দাঁড়াতে পারে এমন কোনো দল বলতে গেলে ছিলই না। রোনালদো সেখানে থাকতে তারা পরপর টানা 2টি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছে, শিরোপা জিতেছে। সেখানে রোনালদোর ব্যক্তিগত অর্জনের খাতায় কোনো কিছু জয় করা বাদ ছিল না। ব্যালন ডিওর পর্যন্ত জেতা হয়ে গিয়েছিল তার। অন্যদিকে রিয়াল মাদ্রিদ ছিল সেই দশকের সবচেয়ে বড় বড় ক্লাবগুলোর একটা। দিনের পর দিন বার্সার কাছে হিউমিলেট হয়ে যাচ্ছে। ঘরের মাঠে এসে বার্সা 5 গোল 6 গোল দিয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে রোনালদো একটা আমূল পরিবর্তন নিয়ে এসেছে। অন্য কেউ হলে ম্যানচেস্টার ইউনাইটেডের ওই স্বর্ণালী সময় ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিতে চাইতো না। কিন্তু রোনালদো রিয়াল মাদ্রিদে এসেছিলেন, তারপর তিনি নতুন করে রিয়াল মাদ্রিদের ইতিহাস লিখে গেছেন, যেখানে একের পর এক চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা শিরোপা, কোপা দেল রে সব জিতিয়ে গেছে এই লোকটা। অন্যদিকে এমবাপ্পে যখন পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসলো, তখন রিয়াল মাদ্রিদের সবচেয়ে বর্ণালী সময় যাচ্ছে। অপরদিকে পৃথিবীর ক্লাব ইতিহাসে পিএসজি বটল ক্লাবগুলোর একটা, যাদের কোনো ইতিহাস, অর্জন, উইনিং মেন্টালিটি কিচ্ছু নাই। এমবাপ্পের নিজেরও নেই তেমন কোনো ব্যক্তিগত সফলতা। সবশেষে এমবাপ্পে বুঝতে পারছে এই ক্লাবে খেললে ফুটবলে তার ব্যক্তিগত অর্জন বলতে কিছুই থাকবে না। এমবাপ্পের রিয়াল মাদ্রিদে আসার অন্যতম কারণ হচ্ছে সে তার ব্যক্তিগত অর্জনের খাতায় কিছু গ্লোরি তৈরি করতে চায়। অনেক মাদ্রিদিস্তাই মনে করেন এমবাপ্পের এই ব্যক্তিগত অর্জনের আকাঙ্ক্ষাটাই রিয়াল মাদ্রিদের জন্য কাল হয়ে দাঁড়াবে। আবার অনেকে মনে করেন এমনটা না হলেও হতে পারে, কারণ এমবাপ্পে একজন স্বপ্নালু মানুষ। আব্দুল্লাহ আবু সাইদ স্যারের একটি কথা এক্ষেত্রে আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই। তিনি বলেছিলেন, মানুষ তার স্বপ্নের সমান বড়। এমবাপ্পে ছেলেটার স্বপ্ন ছিল সে রিয়াল মাদ্রিদে খেলবে। গতকাল যখন রিয়াল মাদ্রিদের এমবাপ্পের যোগদানের অফিসিয়াল ঘোষণা আসলো, তখন এমবাপ্পে কয়েকটা ছবি শেয়ার করেছেন তার ওয়ালে, যেখানে দেখা যায় সারা ঘর ভর্তি রোনালদোর ছবি নিয়ে বসে আছে একজন ছোট ছেলে। সেই ছেলেটার নাম কিলিয়ান এমবাপ্পে। মাদ্রিদে ঘুরতে এসে সেই কচি বয়সের ছেলেটা মাদ্রিদের বেজে চুমু খেয়ে একটা ছবি তুলেছিল। এই বেজের প্রতি তার ভালোবাসা প্রকাশ পেয়েছিল সেই ছোটবেলাতেই। ক্রিস্টিয়ানো রোনালদোর অনেক বড় ভক্ত সে। তার মাদ্রিদের জয়ের নিয়ে করা এক পোস্টে সে রোনালদোর সাথে থাকা তার ছোটকালের ছবিটাও কিন্তু সেটে দিয়েছে, যেখানে সে ক্যাপশনে লিখেছে, একটি স্বপ্ন সত্যি হয়েছে। আমার স্বপ্নের ক্লাবের অংশ হতে পেরে আমি আনন্দিত এবং গর্বিত। আমি এই মুহূর্তে কতটা খুশি হয়েছি তা ব্যাখ্যা করা অসম্ভব। মাদ্রিদিস্তারা, আমি তোমাদের দেখার জন্য অপেক্ষা করতে পারছি না এবং তোমাদের সমর্থনের জন্য ধন্যবাদ। আলা মাদ্রিদ। তর্ক সাপেক্ষে ফুটবল ইতিহাসের সবচেয়ে নাটকীয় এই ট্রান্সফার স্টোরির পরতে পরতে ছিল বিশ্বাস আর অবিশ্বাসের দোলাচল, অনুরাগ আর বিরাগের দ্বন্দ্ব, ভালোবাসা আর ঘৃণার অবিমিশ্রণ। এই গল্পে যখনই এমবাপ্পের প্রতি মাদ্রিদিস্তাদের ভালোবাসা পূর্ণতা পেতে গেছে, তখনই কোনো না কোনো কারণে প্রতিবারই সেটা শেষ পর্যন্ত চরম ক্ষুব্ধতা আর ঘৃণায় গিয়ে শেষ হয়েছে। এসব কারণেই এমবাপ্পের প্রতি মাদ্রিদিস্তাদের সেই নিরঙ্কুশ শর্তহীন ভালোবাসাটা আর নেই। মাদ্রিদিস্তারা এখন দেখতে চায় সে রিয়ালে এসে কতটুকু রিয়ালকে ধারণ করতে পারে মাঠের খেলায়, ড্রেসিং রুমে এবং নিজের আচার আচরণে। নিজের নামের সাথে যে সেলফিশ ট্যাগটা লেগে আছে, তার কতটা সে দূর করতে পারবে সেটা এখন দেখার বিষয়। তারপরই কেবল মাদ্রিদিস্তারা এমবাপ্পের প্রতি তাদের ভালোবাসার মার্কিং করবে, তার আগে নয়।